দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী নাজিয়া আফরিন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার সর্বশেষ জানতে যোগ দিচ্ছি তার সঙ্গে। আফরিন, দ্বিতীয় পর্যায়ের আলোচনা তো শুরু হয়েছে, এখন পর্যন্ত কতগুলো দল সেখানে উপস্থিত রয়েছে এবং কি অবস্থা আছে সেখানে আমাদের জানাবেন। সাদিয়া, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার যে বৈঠক শুরু হয়েছে, বিএনপির সহ অন্যান্য যে রাজনৈতিক দল, প্রায় ৩০টি রাজনৈতিক দল এই দ্বিতীয় দফার এই বৈঠকটিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বসেছেন সব রাজনৈতিক দল একসাথে, অর্থাৎ আলাদা আলাদাভাবে তাদের সাথে না বসে এখানে সব রাজনৈতিক দল একসাথে বসে এই আলোচনা শুরু হয়েছে এবং এই আলোচনায় তাদের কয়েকটি বিষয় তারা নির্ধারিত করে রেখেছেন। অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো দেওয়া হয়েছিল এবং যে সুপারিশগুলোতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো, সেই কয়েকটি সুপারিশ নিয়ে তারা আলোচনায় বসছেন। এর মধ্যে সংরক্ষিত নারী আসন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং যে স্থায়ী কমিটিগুলো রয়েছে সংসদের, সেই স্থায়ী কমিটিগুলোর ক্ষমতায়ন বা তারা কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো সহ অনুচ্ছেদ ৭০ নিয়ে আলোচনা হচ্ছে। তবে এই বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এই বিষয়গুলোতে তারা মতামত জানিয়েছিলেন, ভিন্ন মত জানিয়েছিলেন এবং অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল জামাত সহ তারা যে ভিন্নমত জানিয়েছিলেন সেই বিষয়গুলো নিয়ে একমতে পৌঁছানোর জন্য অথবা যে তাদের যে মতামতগুলো রয়েছে সেই মতামতগুলো ভিন্নতার ক্ষেত্রে একমতে পৌঁছানো যায় কিনা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কোনো একটি অংশে পৌঁছানোর জন্য তারা আজকে এই আলোচনায় বসেন এবং কিছুক্ষণ আগে যে যখন এই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এই বক্তব্য তার সূচনা বক্তব্য শুরু করেন, সেখানে তিনি বলেছেন যে সব ক্ষেত্রে হয়তো তারা একমতে পৌঁছতে পারবেন না, কিন্তু কেন তারা একমতে পৌঁছতে পারবেন না সেই বিষয়টিও দেওয়া থাকবে জুলাই সনদে। অর্থাৎ তাদের মূল লক্ষ্য হচ্ছে জুলাইতে যে জুলাই চার্টার বা জুলাই সনদ তৈরি করা হবে, সেখানে রাজনৈতিক দলগুলো যে সংস্কারের ক্ষেত্রে তারা কোন কোন বিষয়গুলোতে একমত হয়েছে সেটি যেমন থাকবে, কোন বিষয়গুলোতে তারা একমত হতে পারেনি সেই কথাটিও সেখানে উল্লেখ করা থাকবে এবং এখানে যে তারা যে কমিটমেন্টটি করছেন যে তারা একমত হয়েছেন এবং তারা যেই রাজনৈতিক দলটি ক্ষমতায় যাক না কেন বা যে বিরোধী দলে থাকুক না কেন, দেশের উন্নয়নের জন্য বা দেশের যে রাজনৈতিক কাঠামোগত যে পরিবর্তনের জন্য ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনে তারা করেছেন সেই আন্দোলনের সুফল যাতে জনগণ পায়, সেই কারণে যে তারা যে বিষয়গুলোতে একমত হয়েছেন সেটি যারা ক্ষমতায় থাকবেন তারা যেন সঠিকভাবে প্রতিপালন করতে পারেন সেই অঙ্গীকার চেয়েছেন। এবং ডক্টর আলী রিয়াজ বারবার বলছিলেন যে রক্তের বিনিময়ে এই আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়েছে, সেই তাদের যে রাজনৈতিক দলগুলোর যে অঙ্গীকার, তারা নিজেদেরকে সংস্কার করে যে একটি রাজনৈতিক একটি বলা যায় যে ফ্যাসিবাদ মুক্ত একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য তারা যে একমতে পৌঁছচ্ছেন সেটি যেন তারা তাদের প্রতিজ্ঞাগুলো রক্ষা করতে পারেন, সেই কথাটি তিনি বারবার এখানে আলোচনা এনেছেন এবং বলেছেন যে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার যে বৈঠক শুরু হয়েছে সেই বৈঠকটি আজকে হবে, তবে পরবর্তী বৈঠকগুলো এবং কয়েক দফায় মানে যতক্ষণ পর্যন্ত না তারা একটি একমতে পৌঁছবেন সেই পর্যন্ত আলোচনা চলবে। কিন্তু সেই আলোচনাটা ঈদের পরবর্তীতে, ঈদের পরে সেই আলোচনাটা অনুষ্ঠিত হবে এবং ঈদের আগে আজকেই সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।